বিশ্বকর্মা হচ্ছে। তারপর আমি আবার পুত্র লক্ষিন্দরকে তোমার কন্যা বেহুলার সঙ্গে বিবাহ দিতে এসেছি। লৌহ প্রাচীর, লৌহ কপাট, লৌহের ভিত্তি, বাসর ঘর আমি স্থাপন করেছি। এটা তো পরের কথা, কিন্তু কিন্তু আজ এই বিবাহ রাত্রে এই বাসর ঘরে এখানে নয় বন্ধু, এখানে নয়। ওই হচ্ছে আমার প্রার্থনা, বাসর গৃহের অন্ধকার সেই কবরেই হবে বেহুলা লক্ষিন্দরের বাসর রাত। কিন্তু কিন্তু কুলপ্রথা কুলপ্রথা, কুলপ্রথা, কুলপ্রথাই আজ তোমার কাছে বড় হয়ে গেল। তোমার কাছে তোমার মেয়ে কিছু নয়, তোমার জামাতা তোমার কাছে কিছুই নয়। তুমি শুধু তোমার ওই কুলপ্রথা আর কুলপ্রথা নিয়েই করে থাকতে চাও। আচার, আইন, নিয়ম, রাগ করো না বন্ধু। এই কথা আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধু। বলো। মা মনসার পূজা করো, এই দেবতা শুদ্ধ হবে। বন্ধু, তুমি কিন্তু আমার মাথার রক্ত নব্য হতে ওঠার মনসা, ওই শান্তি কবিকে তুমি মা বলে সম্বোধন করছো। এই চন্দ্রধর বাড়িকে তুমি শ্যামমুড়ি কালী পুজো করতে বলছো। তুমি তুমি আমার কথায় রাগ করো না বন্ধু। আমি বড় আছে যে হাতে আমি তাদের পুজো করি, সেই হাতে আমি অন্য কোন দেব দেবতার পূজা করব না। এই হাত দিয়ে আমি আমার এই হাত যে তাদের নামে উৎসর্গ করেছি, এই হাত আমি অন্য কোন দেবতার পূজা কিছুতেই করতে পারব না। এতে যদি আমি আমার শেষ অবলম্বন আমার পুত্র লক্ষিন্দরকে আমি কিছুতেই ওই চাঁদুরি কালীর কাছে বাবার করব না। থাকো থাকো তুমি এখানে পড়ে তোমার ওই কুলপ্রথা আর কন্যা জামাতাকে নিয়ে আমি এই মুহূর্তে চললুম। অতি অতি দুর্বল আমি। আজ আজ ওদের আমি তোমার হাতে তুলে দিব। বেশ, তবে এসো বন্ধু, এসো। তুমি তোমার কন্যা বেহুলাকে আমার পুত্র রূপে আমার কাছে সমর্পণ করো। এসো বন্ধু, ওদের নিয়ে আমি এক হরিচন্দ্র নগরীর উদ্দেশ্যে যাত্রা করব। এসো নির্মিত প্রায় শেষ। আজ তার কিছুক্ষণের মধ্যেই কাজ আমার সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তার হাতে তুলে দিয়েছি। দিয়েছি কিনা তাই বলো। দিয়েছেন মহারাজ, দিয়েছেন। ওই লৌহ বাসর কি তুমি সম্পন্ন করেছ? মহারাজ, কোনোখানে কোনো ছিদ্র নেই। ঠিক আছে,
তুমি যখন নির্ভুল ভাবে সেই লৌহ বাসর ঘর নির্মাণ করেছ, আমি তোমাকে আজ সেই আনন্দে মহা খুশিতে এই বহু মূল্যবান মুক্তহার তোমার উপহার। পুরস্কার নির্বিঘ্নে রাত্রি প্রভাত হলে তোমাকে আমি জায়গির দেব। আর যদি তুমি জায়গির না চাও, তবে আমি তোমাকে এই চম্পক নগরের রাজ্য খণ্ড দেব। তাতেও যদি তুমি তুষ্ট না হও, তবে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। বলো, তুমি কি চাও? আমি চাই আপনার ওই পায়েগুলো। কালু, আমি আজ বড়ই নিশ্চিন্ত হলাম। সত্যি তোমার মতো একজন কর্মকারকে দেব বিশ্বকর্মা আমার এখানে লৌহ বাসর ঘর নির্মাণ করার জন্য পাঠিয়ে তিনি খুব ভালোই করেছেন কালু। এবার আমি নিশ্চিন্ত হলাম কালু। ওই চারির উদ্দেশ্যে এবার আমি বলছি, তুমি অসুরে রেখো মরিকনি। আবার আবার পরানটা হঠাৎ করে কেঁপে উঠল কেন? দুর্বলতা। আজ কতকাল আমি এই সম্পর্ক নগরে ছিলাম না বলে, আর আমার বয়সটা একটু বেড়েছে বলে হয়তো মনটা আমার একটু দুর্বল হতে চলছিল। কিন্তু না, এই চন্দ্রধার বণিক কখনো দুর্বল ছিল না, আর ভবিষ্যতেও কিছুতেই দুর্বল হবে। যাও কালু, এবার তোমার ছুটি। আমি আমার পুত্র এবং পুত্রবধূকে লৌহ বাসরে এখনই নিয়ে আসতে যাচ্ছি। যাও কালু, তুমি এখন এখান থেকে তোমার গৃহে ফিরে যাও। না, বুঝতে পারোনি? না,
এই অচৈতন্য কামারকে আমার কৃতদাস করল। ওঠো ওঠো কালু, ওঠো কালু, তুমি এখন আমার হস্তের কৃতদাস মাত্র। আমি যে আদেশ করব তুমি তা পালন করতে বাধ্য। দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও বলছি। এইবার তুমি অগ্রসর হও। ওই প্রাচীন যেমন করে হোক, ওই প্রাচীনের মধ্যে তুমি সূচ পরিমাণ একটা ছিদ্র করে দাও। হ্যাঁ, ওই ওই বর কন্যা এক্ষুনি বাসরে আসবে। তোমার কার্য সিদ্ধ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ মা, আমার কাছে আমি এখনই সিদ্ধ করে দিচ্ছি। আর এক মুহূর্তে এখানে বিলম্ব নয়। কি হলো? চলে এসো আমার সঙ্গে।